বন্ধুরা দেখতে দেখতে 2025 সাল চলে আসলো। দেখতে দেখতে ক্যালেন্ডার বদলে যাচ্ছে, আমাদের জীবনটা কিন্তু বদলাচ্ছে না। আমরা বাধা ধরা ছকের মধ্যেই আটকে থেকে যাচ্ছি। আমরা চাইলেও কিছু করতে পারছি না, ফালতু আড্ডা মেরে সময় নষ্ট করে নিজেদের জীবনটা কাটিয়ে দিচ্ছি। এভাবে আর কতদিন চলবে? আমাদের মা বাবা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কত সংঘর্ষ করে আমাদেরকে লেখাপড়া করিয়েছে, আমাদেরকে শিক্ষিত বানিয়েছে। আর আমরা এদিকে কি করছি জাস্ট আমি বলেও বোঝাতে পারবো না। দেখুন, আপনি যদি ভালোভাবে নিজেকে তৈরি করেন, শুধু আপনার জীবনটাই উন্নত হবে না, আপনার সাথে সাথে আরও 5টা মানুষের জীবনটাও উন্নত হবে। আপনার সাথে সাথে আপনার পরিবারও আপনাকে নিয়ে গর্ববোধ করবে। সুতরাং আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে একজন যোগ্য ব্যক্তি তৈরি করা, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা। আমরা যদি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন না করি, তাহলে আমরা সবার থেকে পিছিয়ে থাকব এবং আমরা ভবিষ্যতে আফসোস করব যে আমরা সময় থাকতে কেন সময়ের সদ্ব্যবহার করতে পারিনি। দেখো না, চারিদিকে এত পরিবর্তন, টেকনোলজি এতটা উন্নত হচ্ছে দিনের পর দিন, আমরা নিজেদেরকে আপডেটই করতে পারছি না। আইফোন যদি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট না করে, তাহলে তো সে কখনোই বেশি মূল্যে বিক্রিই হবে না। তাই আইফোন থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। সুতরাং বন্ধুরা, আমি এটাই বলবো, আমাদের প্রথম কর্তব্য নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি তৈরি করা। দেখো না, সমাজে এমন অনেক মানুষ আছে যারা সমালোচনার ভয়ে, ব্যর্থতার ভয়ে নিজের প্রতিভাকে প্রকাশ করতেই পারে না এই মানুষের সামনে। তাই তাদেরকে আজ কেউ চেনেই না, জানেই না। মনে রাখবা, তোমার প্রথম কর্তব্য হলো নিজেকে একজন শ্রেষ্ঠ ব্যক্তি তৈরি করা, যাতে তোমার মা বাবা তোমাকে নিয়ে গর্ব করতে পারে। ব্যর্থতার ভয়ে, সমালোচনার ভয়ে কখনোই হার মেনে নিবা না। মনে রাখবা, ব্যর্থতা বলে কিছু হয় না। হার মেনে নেওয়াটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। ব্যর্থতা একটা সাময়িক পরাজয়। তাই নিজের উপর বিশ্বাস রেখে নিজের কাজ করে যাও এবং তোমার কর্মের উপর বিশ্বাস রাখবা যে না, আমি একদিন অবশ্যই সফল হব। এই বিশ্বাস রেখে নিজের কর্ম করে যাবা, দেখবা তুমি একদিন অবশ্যই সফল হবা। তুমি যেই মানুষগুলোকে নিয়ে ভাবছো যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেই মানুষগুলি খারাপ সময়ে তোমার বাড়িতে এক বস্তা চাল এনে দিবে না, বা তুমি যখন 1 মাসের ইএমআই এর টাকা দিতে পারবা না, সেই মানুষগুলি এগিয়ে এসে বলবে না যে ভাই এই নে 10,000 টাকা রাখ, তুই 2 মাস ধরে অনেক অসুবিধায় আছিস। কখনোই এরকম বলবে না। তাই লোকে কি বলবে, লোকে কি ভাববে এমন দুশ্চিন্তা না করে নিজের প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরো এবং নিজের উপর বিশ্বাস রেখে নিজের কর্মটা করে যাও। মনে রেখো, তোমার মা বাবা তোমাকে নিয়ে অনেক আশা রাখছে, অনেক স্বপ্ন দেখছে। তাই মা বাবার স্বপ্ন ইচ্ছা ভেঙে দেওয়ার এইভাবে আমাদের অধিকার নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট, ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।